आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदना मुहम्मद सल्लल्लाहु अला सय्यिदना मुहम्मद सल्लल्लाहु अला सय्यिदना मुहम्मद सल्लल्लाहु अला सय्यिदना मुहम्मद सलातु या रसूल अल्लाह अलैकुम खुदा दर इंतजार हमद मानिस्त मुहम्मद चश्मे बर्रा है सनानिस्त सलातु या फरीने मुस्तफा बस मोहम्मद हामिद हमदे खुदा बस सलातु या मुनाजात अगर बायत बया कर दो बबैत हम कनात में तवा कर दो सलातु या मुस्तफारा मोहम्मद अर्ज तुम्हें खाम खुदारा सलातु या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वत्तबि' सबील मन अनाब इलैया सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। दरबारे मुजद्दिदिया मुसाविया एर आयोजने आयोजित उस्ताजुल उलमा सिराजुल फुकहा मुफ्ती दीन मिल्लत मुजाहिद अहले सुन्नत पीर तरीक़त मुर्शिद बरहक शाह सूफी हज़रत मूसा मुजद्दिदी रहमतुल्लाह ताला अलैहिर उर्स पाक उपलक्षे आयोजित महफिले सदारत करছেন এই দরবারে পাকের सम्मानित साहेबजादा पीरे तरीक़त शाह सूफी हज़रतुल अल्लामा अलहाज हाफिज़ कारी मौलाना मोहम्मद नईमुद्दीन मुजद्दिदी साहिब क़िबला मुद्दज़िल्लुहुल आली व दीगर ज़ीवकार उलमाए अहले सुन्नत सामीन हाज़रीन सय्यदान शफ़ील मुज़्ज़बीन रहिमना व रहिमकुमुल्लाहु ताला अज़्ज़ा व जल्ला। समयेर स्वल्पतार कारणे उलमाए केरामेर नाम उच्चारण करते पारी नहीं कारण रातो एलाका हिसेबे गभीर होयेछे ना होले आमरा शहरेर नगरेर अधिबासी हिसेबे आमादेर जन्य गभीर हय नाई किन्तु शहरेर लोक आमरा किन्तु एखाने ग्रामे एसेछि ग्रामेर अवस्था बुझते हबे सेजन्य आमी उलमाए केरामेर नाम उच्चारण ना करलेও मुखे ना निलेও सबार मोहब्बत आमार अंतरे आछे। आल्लाह रब्बुल आलमीन एभाবে আমরা উলামায়ে কেরাম एके अपरके मोहब्बत करार भक्ति करार श्रद्धा करार तौफिक शक्ति दान करुक आमीन। आला हजरत इमामे अहले सुन्नत वलिए नेमत शेखुल मुहद्दिसीन सनदुल आरिफीन सय्यदुल मुनाज़िरीन सदरुल अफादल बदरुल अमासल सदरुल शरीफ या बदरुल तरीक़ा वालिद मुहतरम बावज़म क़िबला इन्हीं
হযরত মুফতি মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছাত্র। সুবহানাল্লাহ। হযরত মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি কেমন ছিলেন, কত বড় মাফের আলেম ছিলেন, সেটা মাফার যন্ত্র ফাল্লা আমাদের মধ্যে নেই। কিন্তু আমাদেরকে মাপতে হবে না, ওজনও করতে হবে না। কিন্তু আমরা যদি দেখি যে ইনি ইমাম আহলে সুন্নতের উস্তাদ, তাহলে ইমাম আহলে সুন্নত যিনি মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, তাহলে উস্তাদের যদি এই পজিশন মর্তবা মর্যাদা হয়, ছাত্ররা যদি ইমামে আহলে সুন্নত হয়, জগৎ বিখ্যাত আলেম হয়, জগৎ বিখ্যাত আধ্যাত্মিক জগতের সর্দার হয়, তাহলে উস্তাদ কিরকম হবে? সুবহানাল্লাহ। বরং ইমামে আহলে সুন্নতকে নিয়ে মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি বড় বড় সম্মেলনের মধ্যে অহংকার করে বলতেন যে শুকর আদায় করার জন্য। সুবহানাল্লাহ। কতগুলো অহংকার আছে শুকর আদায় করার জন্য, এগুলো জায়েজ। শুকর আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যে মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি ইনি আমাদের দরবারে যেতেন। কিন্তু আমাদের দরবারে কখন গিয়েছেন, আমি এটা বাবাজান কেবলা ওনার জীবনী তস্করাতুল কেরামের মধ্যে লিখেছেন, সেখানে দেখেছি আমাদের জন্মের অনেক অনেক আগে ইনি আমাদের দরবারে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্মও হয় নাই, বরং মুফতি মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি আমাদের দরবারে ইমাম আহলে সুন্নতকে পড়াইছেন। দীর্ঘ 10 বছর 12 বছর থেকে আরো বেশি হবে ইনি ইমাম আহলে সুন্নতকে পাঠদান করেছেন, হাদিসের দরস দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নত লিখেছেন যে এমন এমন কিতাব মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নতকে শিক্ষা দিয়েছেন যেগুলো বর্তমান মাদ্রাসার মধ্যে পড়ানো হয় না, পড়ানোর জন্য উস্তাদও দুনিয়ার মধ্যে নাই। সেরকম কিতাবগুলো ইমাম আহলে সুন্নতকে শিক্ষা দিয়েছেন। এখন আমি যদি সেই কিতাবগুলোর নাম উচ্চারণ করি, অনেক আলেমেরাও মনে করবে মনে হয় এগুলো কোনো হিংস্র প্রাণীর নাম ধরতেছে, কোনো পশু পাখির নাম আরবি ভাষায় ধরতেছে, কোনো জিনের নাম ধরতেছে, সেরকম মনে করবেন। সুবহানাল্লাহ বললাম। অর্থাৎ ওই কিতাবগুলোর এলম দুনিয়া থেকে সিরাপ উঠে গিয়েছে, ওই এলম জমিনে দাফন হয়ে গিয়েছে। সেই কিতাবগুলো ইমাম আহলে সুন্নতকে মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন একটা কিতাব আছে ঈসা গুজি, মুসাল্লামুস সুবুত, এগুলো অনেক আলেমেরাও শুনে নাই। মাইবুজি, তাহরিরে সম্বত, সুবহানাল্লাহ বলুন, এগুলো অনেক আলেমেরাও শুনে নাই। ইমাম আহলে সুন্নত কে ইনি সেই কিতাবগুলো পড়াইছেন। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নত কে পড়ানোর সাথে সাথে আমার দাদিজান কেবলা বড় হুজুরকে, ফটিয়ার বড় হুজুর মুসা মুজাদ্দিদিকে এমন ভালোবাসতেন যে আমার দাদি ওনাকে নিজের চলের মতো, ছেলেদের মতো স্নেহ করতো। সুবহানাল্লাহ। আমার দাদি মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহিকে নিজের ছেলে মনে করত, সেভাবে দেখাশোনা করতেন, খানাফিনার ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি আমাদের বাড়িতে থাকার পর যখন ইমাম আহলে সুন্নত উচ্চশিক্ষার জন্য ঢাকা চলে যাচ্ছেন, তখন মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি ওনাকে ওনার একজন ছাত্র, যার বাড়ি আমাদের এলাকার খন্দকিয়া, মৌলানা নুরুল ইসলাম চৌধুরী, মৌলানা নুরুল ইসলাম চৌধুরী এই অনেক অনুরোধ করে ওনাকে খন্দকিয়া জানালি চৌধুরীর বাড়ি সেখানে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
কিন্তু যতদিন ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমির দরবারে ছিলেন ততদিন উনি কোথাও যায় নাই, সেখানেও ছিলেন। সুবহানাল্লাহ। শেষ পরে জানালি চৌধুরী বাড়িতে গিয়েছেন, ওয়াজিদিয়া আলিয়া মাদ্রাসায় অনেক বছর খেদমত করেছেন। এর আগে খেদমত করেছেন ওনার বাড়ি আনোয়ারা রায়পুরে। কোথায়? আনোয়ারা। সেখানে একটা এমদাদিয়া মাদ্রাসা ছিল। কোন মাদ্রাসা? সেখানে উনি লেখাপড়া করেছেন, আবার পড়াইছেন এমদাদিয়া মাদ্রাসা। কোনো কারণে সেখান থেকে চলে এসেছেন। ইমাম আহলে সুন্নাত বাউদানকাল্লাহ অনেক বছর পর সেই মাদ্রাসাকে, উস্তাদের অধ্যয়ন দেওয়া মাদ্রাসাকে আবার জীবিত করেছেন। সুবহানাল্লাহ। সেই এমদাদিয়া মাদ্রাসাকে নাম পরিবর্তন করে নাম দিয়েছেন রায়পুর গৌসিয়া হাশমিয়া দাখিল মাদ্রাসা। সুবহানাল্লাহ। এখন সেটা সরকারি মঞ্জুরি প্রাপ্ত, অনুদান প্রাপ্ত মাদ্রাসা। সুবহানাল্লাহ বললাম। এর আগে ইমাম আহলে সুন্নাত সে মাদ্রাসা 15-20 বছর পর্যন্ত শিক্ষকদের বেতন, খানা পিনা সবগুলো ইমাম আহলে সুন্নাতের পকেট থেকে দিয়ে সেই মাদ্রাসাকে পরিচালনা করে আসছেন। সুবহানাল্লাহ। এটা হলো মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহর প্রাথমিক যুগের। ইনি এমন জ্ঞানের অধিকারী ছিলেন, এমন মস্তিষ্ক এমন পরিষ্কার ছিল, 7 বছর বয়সের মধ্যে কোরআনে কারীমের শিক্ষা শেষ করেছেন। সুবহানাল্লাহ। কত বছর বয়সে? ইমাম আহলে সুন্নাত তাজকিরাতুল কেরামের মধ্যে লিখেছেন যে উনি এমন মেধার অধিকারী ছিলেন যে কোন একটা কথা শোনা মাত্র ওনার মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। শোনা মাত্র মুখস্থ হয়ে যেত। ওনাকে আর কিতাব দেখতে হতো না, উস্তাদ থেকে শুনেই এটা ওনার মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসা মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি আবার এখানে শাহচাঁদ আউলিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে অনেক বছর খেদমত করেছেন, প্রিন্সিপাল ছিলেন, অধ্যক্ষ ছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রাতিষ্ঠানিকভাবে যেভাবে উনি খেদমত করেছেন সেভাবে আধ্যাত্মিকভাবেও খেদমত করেছেন। সুবহানাল্লাহ। উনি সারা জীবন কোরআন এবং হাদিসের খেদমত করেছেন। যে এখন বলেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ এসে জিজ্ঞেস করতেছে, হে মুনকার নাকির, মানুষ ছিল না, মানুষ ছিল না, কার থেকে কি প্রশ্ন করতেছো তুমি? মানুষ ছিল না যারা সারা জীবন ইলমে হাদিসের খেদমত করেছেন, ইলমে তাফসীরের খেদমত করেছেন। ক্লাস 1-এর ছেলে থেকে যে পরীক্ষা নিবে এমএ ফাজিলের কামেলের ছেলেদের থেকে সেরকম পরীক্ষা নিলে এটা পরীক্ষা কি শুদ্ধ আছে না অশুদ্ধ আছে? অশুদ্ধ। ওনাদের কি ওই আলমগুলো নাই? সারা জীবন যারা কোরআন হাদিসের খেদমত করেছেন, বড় বড় আলেম তুলেছেন। সুবহানাল্লাহ বললাম। মুফতি মুসা মুজাদ্দিদি বলতেন, বড় বড় আমাদের মাহফিলে 12 দিন ব্যাপী মাহফিলে গিয়েছেন, ইনি বলতেন যে হাসরের মাঠে আমি বলবো, হে মুসা মুজাদ্দিদি, তুমি আমি খোদার জন্য কি করেছো, কি কাজ করেছো? সুবহানাল্লাহ বললাম। ইনি বলতেন, আমি হাসরের মাঠে আল্লাহর সামনে ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমিকে দেখাবো। আল্লাহু আকবার। ইনি বলতেন যে ইমাম হাশিমি এটা হলো আমার সারা জীবনের ফসল। সুবহানাল্লাহ বললাম। আল্লাহ, আমি তোমার সামনে পেশ করার মতো সেরকম কোন আমল যোগ্যতা আমার কাছে নাই, একটা আছে, সেটা হলো ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমি। সুবহানাল্লাহ। আমি খোদার সামনে ওনাকে পেশ করব, তখন আমার প্রত্যেক প্রশ্নের সমাধান উত্তর এসে যাবে। আমার প্রত্যেক প্রশ্নের সমাধান ইমাম হাশিমি, ইমাম হাশিমি, ইমাম হাশিমি, ইমাম হাশিমি। সুবহানাল্লাহ। মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি ইনি যেভাবে ইলমের শরীয়তের মধ্যে উচ্চে পৌঁছে গিয়েছেন, সেভাবে তরিকতের মধ্যেও ইনি হালিশহর দরবারের প্রাণপুরুষ,
হাফেজ মুনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনার খলিফা, সুবহানাল্লাহ। যে যখন হাফেজ মুনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হজে যাচ্ছেন, হজে যাওয়ার প্রকালে ওনার ছেলে কাজী সিরাজুল মুস্তাফা রহমতুল্লাহ আলাইহিকে এই 14 জন খলিফাদের নাম লিখে দিয়েছেন, সুবহানাল্লাহ। কতজন? 14 জন। এদের মধ্যে যার নাম প্রথম, উনি হলেন আজকের মাহফিলে যার উরুস হচ্ছে হযরত মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। ওনার নাম খলিফাদের মধ্যে প্রথম নম্বরের মধ্যে লিখে দিয়েছেন, সুবহানাল্লাহ। মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি ইনি স্বাধীন চেতা মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। স্বাধীন মানুষ, স্বাধীন মানুষ অনেক কম, ঠিক কিনা? সারা জীবন প্রাতিষ্ঠানিক শিক্ষাদান করেছেন, শেষ ফলে বৃদ্ধ হয়ে গেছেন, ঘরে বসে গিয়েছেন, সেখানে কারো হাতে কোনোদিন হাত পাতে নেই, সুবহানাল্লাহ বলুন। যে ইমাম আহলে সুন্নাত লিখেছেন যে উনি এই টুবির মধ্যে ফুল তুলতেন, সুবহানাল্লাহ বলুন, ঠিক কিনা? এবং ফুলের কাজ করতেন, এই টুবিগুলো বিক্রি করতেন, সুবহানাল্লাহ বলুন। আবার ওষুধ বানিয়েছেন, ওষুধ কতগুলো ওষুধ বানিয়েছেন, যেগুলো সেবন করে অনেক মানুষেরা উপকৃত হয়েছে, সুবহানাল্লাহ। অত আগের যুগের আলেমেরা আলেম হওয়ার সাথে সাথে হেকিমও ছিলেন, সুবহানাল্লাহ। যেমন সফিরুর রহমান হাশমি রহমতুল্লাহ আলাইহি, উনিও বড় হেকিম। আন্দরকিল্লা যে মসজিদে হাশমি দওয়াখানা আছে, এখনো ওনার ওষুধগুলো চালু আছে, সুবহানাল্লাহ। আমার বাবাজান কেবলা লিখেছেন যে মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহিও কতগুলো ওষুধ নিজে আবিষ্কার করেছেন, সেগুলো ব্যবহার করে অনেকে উপকৃত হয়েছেন, সুবহানাল্লাহ। ইনি স্বাধীন চেতা মানুষ ছিলেন। বরং তাই নয়, উনি যখন ঘরে বসে গিয়েছেন তখন ফতোয়া ফরায়েজ অহরহ লিখতে থাকতেন, সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত বাবাজান কেবলা ওনার তকরির এমনভাবে বুঝতেন, আমরা বুঝতাম না, সুবহানাল্লাহ বললাম। উস্তাদের তকরির ছাত্র বুঝতেন এমনভাবে যে আমি দেখেছি দরবারে হাশমি আলিয়া শরীফের 12 দিন ব্যাপী মাহফিলের মধ্যে গিয়েছেন, গিয়ে মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহিকে কিছু বলার জন্য দিয়েছেন। উনি সে সময় বৃদ্ধ হয়ে গেছেন, একবারে লম্বা থেকে ঝুঁকে গিয়েছেন। তখন বাবাজান কেবলা বলেছেন, এখন আমার উস্তাদ তকরির করবেন, আপনারা সবাই চুপ করে বসে থাকবেন, কেউ আওয়াজ করবেন না। আমি পরে উনি কি ওয়াজ করতেছেন সেটা আপনাদেরকে বলবো, সুবহানাল্লাহ। দরবারের আদব রক্ষার্থে সবাই চুপ করে বসে রয়েছেন, কিন্তু পাবলিকদের কথা কি বলবো আমি নিজেও বুঝি নাই। হুজুর কি বলেছেন, সুবহানাল্লাহ। না কি বলেছেন সেটা আমি নিজেও বুঝি নাই, কিন্তু আমিও বাবাজান বলেছেন চুপ করে থাকো, সবাই চুপ করে, শত শত হাজার হাজার মানুষ সবাই চুপ করে ওনার দিকে দেখে রয়েছেন, সুবহানাল্লাহ। কারণ ওনাদের কথা বুঝতে হবে না, শুনতে হবে না, ওনাদের চেহারা দেখলেও ইবাদত, সুবহানাল্লাহ। চেহারা দেখেও ইবাদত হবে। এটা ইবাদতের নিয়ে যে আমরা দেখে রয়েছি। পরে ইমাম আহলে সুন্নাত উনি তকরিরের মধ্যে কি বলেছেন মুসা মুজাদ্দিদি, সেটা ইমাম আহলে সুন্নাত বিশদভাবে ব্যাখ্যা করেছেন, সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত ওনাকে এমনভাবে চিনেছেন যে অনেকে তো ওনার সুন্নিয়তের মধ্যে কি খেদমত করেছেন অনেকে দেখে নেই। আমি কারো সমালোচনা করব না। অনেক সুন্নি আলেমরাও পর্যন্ত ওনার সাথে বেয়াদবি করে মুসিবতের মধ্যে লিপ্ত হয়েছে, নাউযুবিল্লাহ বলুন না। আমি কারো নাম ধরবো না, কিন্তু বলতেছি এই জন্য সতর্ক হওয়ার জন্য, সুবহানাল্লাহ বলুন। কি হওয়ার জন্য? সতর্ক হওয়ার জন্য। অসতর্ক হলে তো বিপদে পড়ে যাবে। বিপদের মধ্যে আমাদের বন্ধুরাও পড়তে পারে, আপন মানুষও পড়তে পারে। সেজন্য আপন মানুষদেরকে সতর্ক হওয়ার জন্য বলতেছি। এই সুন্নি জামাতের মধ্যে এমন আলেম ছিল যেগুলো যারা মুসা মুজাদ্দিদের সাথে বেয়াদবি করার জন্য বিপদে পড়ে ধ্বংস হয়ে গেছে।
নাউজুবিল্লাহ বলুন না। এগুলো কি জন্য করেছেন? না চিনে না বুঝে, সেজন্য সতর্ক হওয়ার জন্য এটা তুলে ধরতেছি। না হলে আমি কারো নাম বলবো না, কেননা ওরা ইন্তেকাল করেছেন, চলে গিয়েছেন। কারণ যারা চলে গিয়েছেন এদের সমালোচনা করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। রসুল করিম বলেছেন উযকুরু মুহাসিনা মাউতাকুম, তোমরা মৃতদের ভালো সাইড নিয়ে আলোচনা করো, খারাপ সাইড নিয়ে আলোচনা করো না। সেজন্য আমি রসুল সেটা বলেছেন বিদায় সেই বাড়ির দিকে দেখে বলতেছি না, কিন্তু সতর্ক হওয়ার জন্য বলতেছি। অনেক আলেমরা ওনার বদদুয়ায় শেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। ইমাম আহলে সুন্নাত চিনেছেন বিদায় সেরকম সম্মান করতেন। যখন হাজার হাজার মানুষ, লোকের সমাগম, হাজার হাজার মানুষের আগমন হয়েছে, শাহ সাবুগড়ে এই বুকত আত্মায় তৈরি দেখলে সে তার নয়ের এটা চলে না না শাহ সাবুগড় তৈরি দিবে এটা চলে অনলে এটা সিটটা ইন্তজার করতে হবে না, এটা স্টেজে ডাকাইতে চলে সালাতুনিয়া औलियारा हस्ता कुदरत अज़ीला तेरा जुस्ता बाज गर्दानत जरा सला दुनिया शाह साबर अन्य नबुआ भी ना शायरी दिखले खाता ना भाई खराब सब नहीं ना ना बिरा बद्दी बोधी मिस्त्री दोनों नंबर भाई মুফতি মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি উনি সুন্নিয়তের জন্য অনেক খেদমত করেছেন। সুবহানাল্লাহ বলুন। ইনারা যে খেদমত করেছেন সে খেদমত এখন করতেছে না। একসময় পটিয়ার জমিনের মধ্যে ওয়াহাবিদের সাথে মোনাজারা হয়েছিল, ওয়াহাবিদের সাথে মোনাজারা। সে সময় ইমাম শের বাংলা রহমতুল্লাহ জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। ইমাম শের বাংলা জীবিত ছিলেন, সে সময় ওয়াহাবিদের সাথে মোনাজারা হয়েছে। ওয়াহাবিরা মোনাজাতের মধ্যে সুন্নিদের সাথে পড়ে নাই, পরাজয় বরণ করেছে। তখন কেবা কারা ওয়াহাবি মাদ্রাসার মধ্যে আগুন লাগাই দিয়েছে। কোন মাদ্রাসায়? ওয়াহাবি মাদ্রাসায় কি লাগিয়ে দিয়েছে? আগুন লাগিয়ে দিয়েছে। ওয়াহাবিরা সুন্নিদের উপর ক্ষিপ্ত হয়ে তারার মধ্যে মামলা মোকদ্দমা করলো। ওই মামলার মধ্যে শের বাংলাকে 1 নম্বর আসামি করলো। কাকে? ইমাম আহলে সুন্নাত ইমাম শের বাংলাকে। সুবহানাল্লাহ বলুন। ওনারা ইমাম শের বাংলার সাথে যুদ্ধ করেছেন, ইমাম শের বাংলার সাথে সুন্নিয়তের ময়দানে ছিলেন। সুবহানাল্লাহ বলুন। বর্তমান সময়ের ছেলেরা কিভাবে চিনবে? মোকদ্দমা করেছেন। এখন কোর্টের রায় হলো শেরে বাংলা হাজতে যাবে, কারাগারে যাবে। কোথায় যাবে? শেরে বাংলাকে পুলিশরা ধরে গ্রেফতার করে কারাগারের মধ্যে নিয়ে যাচ্ছেন। তখন আমার নানাজান কেবলা মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ বলতেছে আপনার সাথে আমিও যাব। সুবহানাল্লাহ বলুন। আপনার সাথে আমিও যাব, আমি যাব। যদিও বা আমার জন্য মামলা করে নাই, মোকদ্দমা করে নাই, আমাকে গ্রেফতার করে নাই, আমাকে কারাগারে নিচ্ছে না, কিন্তু আপনার সাথে আমিও যাব। কারাগারের মধ্যে আপনার সাথে আমি থাকবো। এখন আপনারা দেখান দেখি, উস্তাদকে নিয়ে গেলে কোনোদিন ছাত্র বলে না আমার উস্তাদকে না, আমাকে নিয়ে যাও, বা আমার উস্তাদের সাথে আমাকে নিয়ে যাও, রেকর্ড দেখাতে পারবেন? ফিতাকে নিয়ে গেলে ছেলে কোনোদিন বলে আমাকে আমার বাসাতে নিয়ে যাও, এখানে আমার আব্বার খেদমত করতে হবে, তো আমাকে নিয়ে যাও। কে বলেছে? বলবে জীবনে? কিন্তু মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ বলেছেন, হে পুলিশরা, আর্মিরা, এই সেই ইমাম শের বাংলাকে কোথায় নিচ্ছ? কারাগারে নিচ্ছ? আমিও ওনার সাথে যাব, আমিও ওনার সাথে যাব, আমাকে সহ নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওনারা যে সুন্নিয়তের যে খেদমত করেছেন সুন্নিয়তের ময়দানে, এখন মানুষেরা সেগুলো ভুলে গিয়েছে, ঠিক কিনা? এই ভুলে যাওয়ার কারণে ওনাদের উরুসের মাহফিলের এই দশা, মাজারের এই দশা, ঠিক কিনা? এগুলো আসল ফাউন্ডেশন, সুন্নিয়তের ফাউন্ডেশন মুসা মুজাদ্দিদি, সুন্নিয়তের ফাউন্ডেশন ইমাম শের বাংলা, সুন্নিয়তের ফাউন্ডেশন ইমাম হাজমি। সুবহানাল্লাহ।
এখন মানুষের তো খেয়াল নাই, স্মরণ নাই। মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি 2005-এর মধ্যে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম औलियारा हस्त कुदरत जिला तेरे जुस्ता बाज गर्दानत जरा सलातुनिया উনিও অসুস্থ, আমিও অসুস্থ, সেজন্য দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। উনিও দীর্ঘক্ষণ বসতে পারবে না, সেজন্য আমি আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি যে ইনি ইন্তেকাল করেছেন 2005-এ, 2005-এর মধ্যে। উনি যখন ইন্তেকাল করেছেন তখন ইমাম আহলে সুন্নত দরবারে ছিলেন, ঘরে ছিলেন। এই আমাদের ঘর থেকে, আমাদের বাইরের থেকে যে কোনো একজন কি বাবাজান কেবলাকে ঘুম থেকে ডেকেছেন, ডেকে বলতেছে, বাবা উস্তাদুল উলামা আপনার হুজুর মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। বাবাজান কেবলাকে ঘুম থেকে ডেকে বলেছেন। তখন বাবাজান কেবলা লিখেছেন তজকিরাতুল কারাম 3য় খণ্ডের মধ্যে লিখেছেন, বর্তমান যেটা গত রবিউল আউয়াল মাসের মধ্যে বের হয়েছে সেটার মধ্যে লিখেছেন যে আমার ছেলে আমাকে ডাকার আগে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি। সুবহানাল্লাহ। কোথায় দেখতেছি? স্বপ্নে। তজকিরাতুল কারাম 3য় খণ্ডের মধ্যে আছে। আমার ভাইজান নিয়েছে কিনা জানি না। এই ইমাম আহলে সুন্নাত লিখেছেন, আমাকে যখন আমার ছেলে ডেকে বলল যে হুজুর বাবা আপনার উস্তাদ মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন, তখন বাবা ঘুম থেকে উঠেছেন, শুনেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন। ইনি লিখতেছেন ডাকার আগে স্বপ্নের মধ্যে দেখতেছেন ওনার সাথী হারিয়ে গিয়েছে। কোথায় দেখতেছেন? স্বপ্নে দেখতেছেন ওনার সাথী হারিয়ে গিয়েছে। উনি সাথী টুকাচ্ছেন। কি টুকাচ্ছেন? সাথী। আমরা শুনেছি ইমাম আহলে সুন্নাত যৌবনকালে অনেক স্ট্যান্ডার্ড ছিলেন। সুবহানাল্লাহ বলুন। বড় বড় হুজুর আমাদের দরবারে এসে বলেন ওনার ছাত্ররা, যেমন এই উবাইদুল হক নবী সাহেব, শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নবী, এই মুফতি আজিল হক আল কাদেরী, বড় বড় সৈয়দ নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহি, যে ওনারা বলেছেন শুনেছি যে ইমাম আহলে সুন্নাত যৌবনকালেও অনেক স্ট্যান্ডার্ড ছিল। সেকালে এই বেশিরভাগ হেঁটে 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 এদিকে ওদিকে যেত, গাড়ি ঘোড়ার মধ্যে কম চড়ত। তো দরবার থেকে ওয়াজ দেয়ালে মাদ্রাসায় ইনি হেঁটে হেঁটে যেতেন। খুব স্ট্যান্ডার্ড। নতুন যেটা ছাতি বের হতো সেটা উনি ক্রয় করতেন, সেটা মাথার উপর ধরে ধরে ওয়াজ দিয়ে মাদ্রাসায় চলে যেত। সুবহানাল্লাহ। ওনারা হেঁটে হেঁটে পায়ে দলছেন যে খেদমত করেছেন। আমরা এখান থেকে এখানে আসতে হাঁটতে পারতেছি না, ঠিক কিনা? তো ইমাম আহলে সুন্নাত স্বপ্নের মধ্যে দেখেছেন যে ওনার সাথী হারিয়ে গিয়েছে। সাথী কি হারিয়ে গিয়েছে? উনি সাথীটা তোকাচ্ছেন, কোথায় গেল, কোথায় চলে গেল, কে নিয়ে গেল। এই মুহূর্তের মধ্যে আমরা ভাইদের মধ্যে যে কোনো একজন বাবাকে ডেকে বললাম, হুজুর বাবা আপনার উস্তাদ তো ইন্তেকাল করেছেন, ওফাত গ্রহণ করেছেন। ইমাম আহলে সুন্নাত তাজকিরাতুল কারামের মধ্যে লিখেছেন যে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি, কি নাম? মযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমাদের মযহাব প্রথম, দ্বিতীয় হলো শাফি মযহাব। মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহি সময়কালে এক বুজুর্গ স্বপ্নের মধ্যে দেখেছেন যে উনি আল্লাহর আরশ বহন করতেছে। কি বহন করতেছে?
এক বুজুর্গ স্বপ্নে দেখেছেন আল্লাহর আরশ বহন করতেছেন। তখন ওই বুজুর্গ হযরত ইমাম শাফি রহমতুল্লাহর দরবারে যেতেছিলেন। দরবারে যেতে যেতে ফতের মধ্যে দেখতেছেন বিশাল একটা জানাজা আসতেছে, বিশাল জানাজা। সবাই ওই জানাজার খাট ধরার জন্য দৌড়াদৌড়ি করতেছে, জানাজার খাট ধরার জন্য। আমাদের এলাকায় তো জানাজা দেখলে ভয় পেয়ে যায়, অনেকে বয়ে জানাজার মধ্যে যায় না। কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে জানাজা নেওয়ার জন্য খাট বহন করার জন্য সবাই দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। এটার মধ্যে অনেক সওয়াব আছে, কারণ এটা ধরলে আপনার আখিরাতের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ। সেজন্য জানাজার খাট ধরা এটা অনেক ফজিলতের কাজ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি স্বপ্নে দেখেছেন এই উনি কাঁধে করে আরশ বহন করতেছেন, ওই ব্যক্তি ইমাম সাহেবের কাছে স্বপ্নের তাবির ব্যাখ্যার জন্য যাচ্ছেন। সুবহানাল্লাহ। যেতে যেতে দেখতেছেন একটা বিশাল জানাজা, সবাই খাটে করে ধরে ধরে হাত বহন করে আনতেছেন। তখন ওই ব্যক্তি দৌড়ে দৌড়ে দেখতেছেন সবাই হাত ধরার জন্য চেষ্টা করতেছে, ওই ব্যক্তি দৌড়ে ওই খাটের তলে গেল, কাঁধের উপর ওই খাটকে নিল। কাঁধের উপর যখন ওই খাটকে কাঁধে নিল, ওই খাটের উপর যিনি শুয়ে রয়েছেন, মানুষেরা বহন করতেছে। সুবহানাল্লাহ। উনি কানের ভিতর থেকে ওই ব্যক্তি যিনি স্বপ্নের তাবিরের জন্য ইমাম সাহেবের কাছে যাচ্ছেন, ওই ব্যক্তি বলতেছেন, খাট থেকে বলতেছেন, তুমি যার কাছে যাচ্ছ আমি তো সেই ইমাম সাহেবই। সুবহানাল্লাহ। যার কাছে স্বপ্নের তাবিরের জন্য বেকার জন্য যাচ্ছ আমি তো সেই ইমাম সাহেবই। সুবহানাল্লাহ। এখন আমাকে কবর দিয়ে দিলে তুমি সে স্বপ্নের ব্যাখ্যা করতে কে শিখবে, জানবে? আমি খাট থেকে বলে দিই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা কি হবে আমি খাট থেকে বলে দিই। সুবহানাল্লাহ। তখন শুয়ে শুয়ে ওই মানুষকে, ওই মানুষের দিকে বলতেছে, হে অমুক বুজুর্গ ওলি, তুমি যেটা স্বপ্নে দেখেছো আল্লাহর আরশ বহন করতেছো, সেটা হলো আমি ইমাম শাফিঈর খাট বহন করতেছি। সুবহানাল্লাহ। আমি ইমাম শাফিঈর জানাজার খাট কাঁধে নেওয়া, মূলত আল্লাহর আরশকে কাঁধে নেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর আরশকে কি নেওয়া? কাঁধে নেওয়া। তদ্রূপ মুসা মুজাদ্দিদের খাট কাঁধে নেওয়া, আল্লাহর আরশকে কাঁধে নেওয়া। সুবহানাল্লাহ। তখন ইমাম আহলে সুন্নাত বলতেছেন, এই যে আমি ইন্তেকালের খবর শোনার আগে যে স্বপ্নে দেখেছি আমার সাথী হারিয়ে গেছে, সাথীটা মানুষের আশ্রয় দেয়, ঠিক কিনা? জ্বর থেকে, বৃষ্টি থেকে, রোদ থেকে মানুষদেরকে কি দেয়? আশ্রয় দেয়। আমি যে স্বপ্নে দেখেছি সেটা স্বপ্নের তাবির ব্যাখ্যা ঘুম থেকে ওঠার সাথে সাথে পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। সেই স্বপ্নের ব্যাখ্যার সাথে সাথে পেয়ে গিয়েছি যে আমার যে একজন আশ্রয়দাতা ছিল, আমি ফিকহ, ফতোয়া, মাসলা, মাসাইল, ফরায়েজ বিভিন্ন বিষয়াদি জটিল বিষয়ের মধ্যে যদি